লম্বা সময় ধরে আপনি অনেক কষ্টের মধ্যে আছেন। বিশেষ করে আপনার আর্থিক কষ্ট অনেক অনেক বেশি। কিছুতেই এই কষ্ট, এই দুর্দশা দূর হচ্ছে না। অভাব অনটন লেগেই আছে। আয় ইনকামে উন্নতি হচ্ছে না। এইভাবে করে লম্বা সময় ধরে আপনি একেবারে চরম আর্থিক কষ্টের মধ্যে, নানান বিপদ মুসিবতের মধ্যে রয়েছেন। প্রিয় দর্শক, নসিব খারাপ, ভাগ্য খারাপ, কিছুতেই নসিব খুলছে না। উন্নতির দরজা উন্মুক্ত হচ্ছে না। বরকতের দরজা উন্মুক্ত হচ্ছে না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মহান রব্বুল আলামিনের এমন এক অসাধারণ উপকারী নাম আমি শেয়ার করব। প্রিয় দর্শক, এই নামের জিকিরটি আপনি আপনার বিছানায় বসে বসে মাত্র ৪১ বার আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ সব বদলে যাবে, সব পরিবর্তন হয়ে যাবে। এই মন্দ হালত, এই খারাপ পরিস্থিতি একেবারে আল্লাহ পাকের রহমতে রূপান্তরিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবে করে আপনি আপনার নসিবকে চমকাতে পারবেন। এইভাবে করে আপনার মন্দ তকদিরকে, মন্দ ভাগ্যকে সহজেই দূরীভূত করে নিজের ভাগ্যকে আপনি পরিবর্তন করতে পারবেন, সবই মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে, এই অসাধারণ নামের জিকিরের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, গাফিলতি নয়, অলসতা নয়, এ যাবৎ পর্যন্ত অনেক কিছু করেছেন, অনেক চিন্তা ভাবনা করেছেন, অনেকের কাছে আপনি সলাহ পরামর্শ নিয়েছেন, কিন্তু কিছুতেই আপনি উপকৃত হতে পারেননি। অর্থাৎ আপনার নসিব খোলেনি, আপনার ভাগ্য পরিবর্তন হয়নি। প্রিয় দর্শক, ভাগ্য পরিবর্তন হবে কিসে তা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন। তিনি বলেছেন, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। তকদির পরিবর্তন হয় না, ভাগ্যকে পরিবর্তন করা যায় না, তবে যে জিনিসটা পরিবর্তন করতে পারে সেটা হচ্ছে দোয়া। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের জিকির, পবিত্র নামের দোয়া, ইসমে আজমের দোয়ার চাইতে বড় দোয়া আর কি হতে পারে? প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উপরে ইয়াকিন রেখে আপনি এই অসাধারণ আমলটি করুন। ইনশাআল্লাহ আপনার জীবন হতে তখনই মন্দ তকদির দূর হবে, খারাপ ভাগ্য দূর হয়ে যাবে, উন্নতির দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। দেখবেন এবার আপনার জীবনে একাধিক জায়গা হতে উন্নতি আসছে, আয়ের রাস্তা খুলছে, চারিদিক হতে সমৃদ্ধি বরকত আসছে। এইভাবে করে ইনকাম দ্বিগুণ হওয়া শুরু করেছে। যে কাজেই যাচ্ছেন সেই কাজে আপনি সফল হয়ে ফিরছেন। প্রিয় দর্শক, এইভাবে করে মহান রব্বুল আলামিন এই অসাধারণ তিনার পবিত্র নামের ওসিলাতে আপনার হালতকে তিনি
পরিবর্তন করে দেবেন, সংশোধন করে দেবেন। আর চিন্তা করতে হবে না। সংসার নিয়ে, অভাব অনটন নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। আপনি অভাবের অভিশাপ হতে, তঙ্গি সংকীর্ণতার অভিশাপ হতে, কষ্ট হতে, পেরেশানি হতে আপনি মুক্ত হয়ে যাবেন। আপনার জীবনে বিরাট সচ্ছলতা আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই অসাধারণ নামের জিকিরটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি নিয়ামত দিয়ে আপনাকে মালামাল করবেন ইনশাআল্লাহ। আর সেই নিয়ামতটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার ফজল এবং কারামে মৌত পর্যন্ত আপনাকে অভাব মুক্ত করে দেবেন। অর্থাৎ সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন, আর কখনো কোনোদিন এই রকম আর্থিক বিপদের মধ্যে পড়বেন না, কষ্টের মধ্যে পড়বেন না। আল্লাহ সুবহানাহু তাআলা টাকা পয়সা দৌলত দিয়ে আপনাকে মালামাল করে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ আল্লাহ পাকের পবিত্র নামের জিকিরটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব কাজেই সাহায্য করবেন। ঘরে থাকবেন, বাইরে যাবেন, যেথায় যাবেন, আল্লাহ পাকের সাহায্য, তিনার করুণা, তিনার রহমত আপনার সাথে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, সাহায্য প্রত্যেক কাজে, প্রত্যেক বিষয়ে আমাদের লাভ করা অত্যন্ত জরুরি। কেননা আল্লাহ পাকের রহমত, সাহায্য যদি আমাদের না থাকে, তাহলে সেই কাজ কখনো সুন্দরভাবে সম্পন্ন হবে না। আপনি পূর্ণ সফলতা পাবেন না। হয়তো আপনি সফলতা পাবেন, কিন্তু সেটা আধরা হবে, আপনার কাজে লাগবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থাকলে আপনি পরিপূর্ণরূপে সফলতা পাবেন। আপনার কাজ মিটবে, আপনার গুরুত্বপূর্ণ হাজত পূরণ হবে। এইভাবে করে সেই বিষয়ে আপনাকে আর চিন্তিত হতে হবে না। আপনার মনে আনন্দ আসবে, খুশি আসবে, কেননা আপনি সেই কাজে পরিপূর্ণরূপে সফলতা লাভ করেছেন। আপনার হাজতটা, আপনার প্রয়োজনটা পরিপূর্ণরূপে পূরণ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের সাহায্য, তিনার রহমত সর্বদা লাভ করা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, এই অসাধারণ পবিত্র নামের জিকির আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই দুনিয়া বিপদের জায়গা, মুসিবতের জায়গা। সুতরাং এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকা খুবই কঠিন। প্রিয় দর্শক, কিন্তু আল্লাহ পাক চাইলে কোনো জিনিস আর কঠিন থাকে না। প্রিয় দর্শক, এই অসাধারণ নামের জিকির আপনি করবেন, আল্লাহ পাককে স্মরণ করবেন। আল্লাহ পাক এই দুনিয়াতেই আপনাকে হাজারো বিপদ মুসিবত হতে নিরাপদে রাখবেন। আসমানি বিপদ, জমিনি বিপদ, না জানি কত ধরনের বিপদ আছে, মুসিবত আছে, রোগ ব্যাধি থেকে শুরু করে নানান উপদ্রব, নানান কষ্ট আছে। আল্লাহ সুবহানাহু তাআলা এই রকম অমঙ্গল, অকল্যাণ, কষ্ট, বিপদ, মুসিবত হতে নিরাপদে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা, তোমরা আমার জিকির করো, তোমরা আমায় স্মরণ করো,
যখনই স্মরণ করবে আমি তখনই তোমাদেরকে স্মরণ করব, অর্থাৎ তোমাদেরকে উদ্ধার করব। বিপদ মুসিবত হতে আমি তোমাদেরকে নাজাত দেব, তোমাদের গুনাহসমূহ মাফ করে দেব, তোমাদের প্রয়োজনগুলোকে পূরণ করে আমি তোমাদেরকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মান ইউজিবুল মুজতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। আল্লাহ পাক বলছেন, যখন কোনো বিপদগ্রস্ত, অভাবগ্রস্ত বান্দা ও বান্দি আমাকে ডাকে, আল্লাহ পাক বলছেন তাদের ডাক এই দুনিয়ার কোনো বাদশা শোনে না, কেহই শোনে না। তাদের ডাক শোনে কেবলমাত্র আরশে আজিমের রব, রব্বুল আলামিন। শুধু তিনি শোনেন না, ওয়ায়াকশিফু সুআ, সুআ মানে হচ্ছে তার সব বিপদ মুসিবত যা আছে, অমঙ্গল অকল্যাণ তার জীবন হতে আল্লাহ পাক বলছেন আমি দূর করে দেই, আর তাদের যা হাজত, তাদের যা প্রয়োজন, চাই বড় হোক, যত বড়ই হোক, আমি তা পূরণ করে দেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই রকম বড় বড় ওয়াদা রেখেছেন আমাদেরকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আন্তরিকতার সহিত সঠিকভাবে সঠিক নিয়মে আমাদেরকে তিনাকে স্মরণ করতে হবে। প্রিয় দর্শক, আল্লাহ পাকের অনেক নাম আছে, তন্মধ্যে এই নামটি এক অসাধারণ, এক অসাধারণ উপকারী নাম। মানুষের জীবনকে বদলানোর জন্য, ভাগ্যকে পরিবর্তন করে দেওয়ার জন্য এবং অভাব অনটনকে দূরীভূত করে তার সংসারকে, তার জীবনকে অতি সুন্দর বানিয়ে দেওয়ার জন্য এই নাম অত্যন্ত কার্যকর, অত্যন্ত উপকারী। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, নিজের ভাগ্যকে পরিবর্তন করুন, নিজের নসিবকে খুলুন এই অসাধারণ পবিত্র নামের জিকিরের মাধ্যমে। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ নামটি কি নাম এবং কিভাবে আমরা আমলটি করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন। অজু করার পর কালেমায়ে শাহাদত একবার পড়ে নেবেন। এরপর আপনি আপনার শোবার বিছানায় যাবেন। সেই বিছানাতে বসে সর্বপ্রথম আপনি আপনার মনোযোগ দুনিয়ার সব কিছু হতে হাঁটিয়ে এক আল্লাহ পাকের দিকে করবেন। এরপর অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটি, নাফরমানির ওপর যা জেনে এবং না জেনে করা হয়েছে বা শয়তানের ধোঁকায় হয়ে গেছে, সবগুলোর ওপর লজ্জিত এবং অনুতপ্ত হবেন। এরপর ৩ বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি ৩ বার পড়বেন। এরপর আপনি ৩ বার দরুদ শরীফ পড়বেন। আপনার জানা যে কোনো দরুদ আপনি ৩ বার পড়ে নেবেন। প্রিয় দর্শক, এরপর আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করবেন একেবারে নিজের উদ্দেশ্যের ওপর পূর্ণাঙ্গ ইয়াকিন ও বিশ্বাসের সহিত, যে আমি যে উদ্দেশ্য নিয়ে আমি এই জিকিরটি করছি, আমার জীবনে যে কঠিন বিপদ মুসিবত চলছে, অভাব অনটন চলছে এবং এই বিপদ দীর্ঘমেয়াদী বিপদ, লম্বা সময় ধরে রয়েছে, হে আল্লাহ, এটা থেকে বাঁচার জন্য, রক্ষার জন্য, মুক্তির জন্য আমি আপনার দরবারে আমল করছি। এটাই আপনার উদ্দেশ্য এবং এই উদ্দেশ্য পূরণ হবেই। আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেনই, আপনাকে মালামাল করবেন, সব অমঙ্গল অকল্যাণ বেবরকতিকে দূর করে দিয়ে আপনার নসিবকে চমকাবেন, ভাগ্যকে খুলে দেবেনই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এইভাবে করে নিজের আমল, নিজের উদ্দেশ্যের ওপর পরিপূর্ণ বিশ্বাস রাখবেন। এরপর এই অসাধারণ নামের জিকিরটি শুরু করবেন। প্রিয় দর্শক, নামটি হচ্ছে ইয়া মুনঈমু, ইয়া মুনঈমু, ইয়া মুনঈমু, ইয়া মুনঈমু। প্রিয় দর্শক, অসাধারণ
অসাধারণ উপকারী এই নাম। এই নামের জিকিরটি আপনি পড়বেন মাত্র ৪১ বার। ইনশাআল্লাহ এইভাবে করে আপনি আন্তরিকতার সহিত পড়বেন। ওদিকে মহান রব্বুল আলামিন কাজ শুরু করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ৪১ বার হয়ে গেলে এবার আপনি ঘুমাবেন। ঘুমানোর আগে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার আপনি পাঠ করে ঘুমাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন। যে বিষয়ে আপনার ভয় ছিল তা দূর হয়ে যাবে। মনে আসবে আনন্দ খুশি, আর সুখ শান্তি আল্লাহ পাক দিয়ে আপনাকে মালামাল করবেন। আপনার জীবনকে এমন এক সুখময় শান্তিময় জীবন তিনি দান করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, যাবতীয় বিপদ মুসিবত হতে রক্ষা করেন, মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। দীর্ঘমেয়াদী বিপদ আপদ মুসিবত যাদের আছে আল্লাহ পাক সেগুলো হতে যেন আমাদেরকে এবং সেই ভাই ও বোনদেরকে যেন হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।